আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন একটা ভিডিওতে সবাইকে সুস্বাগত। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ওয়েদারটা মোটামুটি একটু ভালো, হালকা পাতলা একটু বৃষ্টি হইল। তো এখন বৃষ্টি নেই, তবে মেঘলা আকাশ। তো আমি চারপাশটা একটু হাঁটাহাঁটি করছিলাম, কারণ এখন একটু ফ্রি টাইম, প্লাস আমার দুটো বাচ্চাই ঘুমোচ্ছে। একটা মজার ব্যাপার হলো, দুটো একসাথে ঘুমোবে, আবার একসাথেই উঠবে, একসাথেই কান্না, একসাথেই খেলাধুলো। তো এই যে দেখেন আমাদের গাছে কত সুন্দর লেবু হয়েছে। এই যে বেশ কয়টা লেবু, এই উপরে আরও আছে। তো এখনো পাকার সময় হয়নি, এগুলো পাকতে অনেকটাই দেরি হবে। তো দুপুরবেলা আমি এখনো খাওয়া দাওয়া করিনি। তো আমার ছেলেরা ঘুমোচ্ছে আর আমার দেবরের ছেলে হাঁটাহাঁটি করছে। এই যে একসাথে বেড়ায় এরা। অনাস, শোনো শোনো, গাড়ির মাথা কই? তো আমার ছেলে আর আমার ননদের মেয়ে দুজনে বল খেলছে। আম্মু বল মেরে দাও, মেরে দাও, ভাইয়ের কাছে মেরে দাও। এই তো, পা দিয়ে মারো বাবা, পা দিয়ে মারো, হাত দিয়ে মারতে হবে না, তুমি তো পা দিয়ে পারো। এই যে দুই ভাই বোনে খেলা করছে। দুধ 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 দুধ। এই যে একটা ডিম, এই ডিমটা তো কোয়েলের ডিমের মতোই লাগছে না? তো এটা হচ্ছে আমার কোয়েলের খামার। অনেক ডিম পেড়েছে, ভিতর দিয়ে হয়তো হালকাভাবে বোঝা যাচ্ছে, অত ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো আমি বাইরেও একটা কোয়েলের ডিম পাইছি, তো সন্দেহ লাগছে আমার পাখি কোনো জায়গা থেকে বের হয়ে গেল কিনা। চারপাশটা তো দেখতেছি, কিন্তু কোনো জায়গায় তো সেরকম সিস্টেম দেখছি না বের হওয়ার। এটা আমার পিছন সাইড পাখির ঘরের। অন্য কোনো পাখির ডিমও হতে পারে, জানি না, কোনো শিওর না। তোর নাম কি? সুমাইয়া? হ্যাঁ, তুই বল খেলছিস? খেলতে পারিস? ছোট ছোট, আমি কিছু পোলট্রির বাচ্চাও পুষি, কিছু বলতে খাবারের জন্য কিনিলাম, যে অল্প কিছু নিজেরা পুষে খাই। কারণ বাজারে অনেক ভিটামিন অনেক কিছু ইউজ করে পোলট্রি তাড়াতাড়ি বড় হওয়ার জন্য। আর বাসায় পুষলে কি আস্তে আস্তে বড় হয়, ওগুলো কোনো ওষুধ ব্যবহার করা হয় না। তার জন্য আমি এই 6 পিস বাচ্চা নিলাম। তো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ আজকে মনে হয় 1 সপ্তাহ বয়স, তা মোটামুটি বড় হয়ে গিয়েছে। এই যে এখানে ছোটো মোটো একটা জায়গা করে দিছি একটুখানি ঘিরে, এই যেখানে একটুখানি ঘিরে ওকে জায়গা করে দিছি, কারণ বড় জায়গা হলে ওরা সারা দেশ হাঁটে, খেতে চায় না, এক পাশে যে বসে থাকে। আর ছোট জায়গা করলে সামনে খাবার থাকলে টুকটাক খেয়ে যায়। আর ওই পাশে অপোজিটে আমার পাখি রয়েছে, ওখানে আবার আমার পাখি পুষি। তো আমার দুটো, এ পাশে একটা ওই পাশে একটা, দুটো ঘর করা ছিল। এই পাশে হাঁস টাস এমনি সেমনি পোষা হতো। আর কোয়েল পাখিও ছিল এই ঘরে, 2 ঘরেই আমার কোয়েল পাখি ছিল। তো এই ঘরে পুরনোগুলো ছিল, তো এই ঘরেগুলো বিক্রি করে দিছি, আর ওই নতুনগুলো রয়েছে, ওগুলো ডিম দিচ্ছে। এই বাবা, তুমি কোয়ানে ঢুকে গেছো? এই দেখে এই পাশে আমার ছোট ছেলে ঢুকে গিয়েছে। সি 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 সি, হাতে পায়ে ময়লা লাগছে, চলো চলো। তো আমার ছেলেটা মানে
হাঁটতে পারে, তো নতুন হাঁটা শিখেছে, তো যেমনি সেমনি বসে পড়ে, এখনো ক্লিয়ার হাঁটতে পারে না। চলো, এই দেখো আমাদের মনা বাচ্চা, মনা বাচ্চা, দেখিছো দেখিছো? চলো এবার, চলো বাবা, চলো আমরা যাই, বাইরে যাই। তো দেখো আমার এই ছেলের প্যান্টটার অবস্থা কি। ওর আমি কোনো রকম ঘরে আটকায় রাখতে পারি না, কারণ কি করবো, গ্রামে মানুষ হচ্ছে মাটির সাথেই মিশে, আর কিছু করার নেই। সে অনেক বড় খেলোয়াড়, লাঠি নিয়ে এসেছে বল মারতে। দাও দাও, তাবু পা দিয়ে মেরে দাও, জোরে মেরে দাও পা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, মারো মারো, লাঠি দিয়ে মারা যায় না তো। তো এই পাশে আমার রান্নাঘরের পুরো চাল জুড়ে হয়েছে চাল কুমড়ো শাক। চাল কুমড়ো গাছে এত পরিমাণ কি পোকা মাছি জানি না, এই যে বোঝা যাচ্ছে সব গাছ জুড়ে একদমই অবস্থা খারাপ, গাছটা নষ্টই করে ফেলাই দিয়েছে। যতগুলো জালি বের হচ্ছে, এই পোকাগুলো কামড়ে দিলেই একদমই সে জালিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো ওই যে উপরে দেখা যাচ্ছে একটা চাল কুমড়ো হয়ে রয়েছে, আরও একটা ভিতরে আছে। তো কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কি ব্যবহার করবো এই মাছগুলো বিদায় করার জন্য।